আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে মাত্র ৪৫ টাকার মধ্যে ডোমেইন এবং হোস্টিং দুটোই পারচেস করবেন। সর্বপ্রথমে ডোমেইন নেওয়ার জন্য আপনাদেরকে ডোমেইন থেকে সাবডোমেইন এরিয়া এই অপশানটিতে যেতে হবে। তারপর আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে। অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ বাটন ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমার যেহেতু আগে থেকেই একটি অ্যাকাউন্ট আছে, তাই আমি আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। সর্বপ্রথমে আপনাদেরকে অ্যাড ফাউন্ড এই অপশনটিতে যেতে হবে। তারপর আপনি এখানে কত টাকা অ্যাড করতে চান তা লিখতে হবে। আমি এখানে 30 টাকা অ্যাড করব, তাই আমি 30 লিখছি। তারপর অ্যাড নাও বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করলে বিকাশ সিলেক্ট করবেন, নগদ দিয়ে পেমেন্ট করলে নগদ সিলেক্ট করবেন। আমি নগদ দিয়ে করবো, তাই নগদ সিলেক্ট করছি। তারপরে এখান থেকে এই নাম্বারটি কপি করতে হবে। তারপর এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। তারপরে সেন্ড মানি করার পর আপনি যে ট্রানজ্যাকশন আইডিটি পাবেন সেটি এখানে বসিয়ে দিতে হবে। আমি এখানে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবং আমি যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 30 টাকা ব্যালেন্স আছে। এবার আপনাকে ডোমেইন নেওয়ার জন্য গেট নিউ ওয়েবসাইট এই অপশানটিতে যেতে হবে। তারপর এখানে আপনি কোন ডোমেইনের সাবডোমেইন নেবেন সেটি সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে টপ ডোমেইন এটা সাবডোমেইন নেব, তো আমি এটি সিলেক্ট করছি। তারপরে এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটি লিখে দেবেন। তো আমি এখানে টেস্ট লিখে দিচ্ছি। লেখার পরে চেক ডোমেইনে ক্লিক করতে হবে। ডোমেইনটি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বাই নাও এর বাটন দেখতে পাবেন। ডোমেইনটি যেহেতু অ্যাভেলেবেল আছে তাই আমি বাই নাওতে ক্লিক করছি। বাই নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডোমেইনটি 1 মান্থের জন্য 30 টাকা, 2 মান্থের জন্য 60 টাকা, এইভাবে 30 মান্থ পর্যন্ত আছে। তো আমি 1 মান্থ নিয়ে রেখেছি যেহেতু আমি অ্যাকাউন্টে 30 টাকা অ্যাড করেছি। তারপর রেজিস্টার ডোমেইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে। তো আমাদের ডোমেইনটি কেনা হয়ে গেছে। এখন যদি আমি এই ডোমেইনটি ভিজিট করি তাহলে কিছুই আসবে না, কারণ আমরা হোস্টিংয়ের সাথে আমাদের ডোমেইনটি কানেক্ট করিনি। হোস্টিংয়ের সাথে ডোমেইন কানেক্ট করার জন্য আমাদের দরকার হবে একটি হোস্টিংয়ের। হোস্টিং কেনার জন্য আপনারা চলে আসবেন banglahoster.com এ। banglahoster.com থেকে BDIS হোস্টিং অথবা DMC হোস্টিং, এখান থেকে চিপ হোস্টিং এখানে চলে আসবে। এখানে আপনারা সবথেকে কম দামে হোস্টিংটি পাবেন। তো আমি এই ডোমেইনটি আপনাদেরকে নিয়ে দেখাবো। হোস্টিংটি আপনাদেরকে নিয়ে দেখাবো। হোস্টিং নেওয়ার জন্য আপনাদেরকে বাই প্ল্যানে ক্লিক করতে হবে। তারপর আপনি চাইলে এখান থেকে রেজিস্টার নিউ ডোমেইন, এখান থেকে আপনি একটি নতুন ডোমেইন কিনতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনার কাছে যদি আগে থেকে ডোমেইন থাকে সেটি নিতে পারেন। যেহেতু আমাদের কাছে আগে থেকে ডোমেইন আছে, যেটা আমরা এখান থেকে কিনলাম সেটা ইউজ করব। তো এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে দেবেন। আমি এখানে টেস্ট দিয়েছিলাম, তাই এটি কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি এবং বাকি অংশটি কপি করে এখানে দিয়ে দিবেন। তারপরে ইউজে ক্লিক করবেন। তারপর আপনি কত মান্থের জন্য নেবেন হোস্টিংটি সেটি সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর সবকিছু ঠিকঠাক আছে নাকি চেক করে নেবেন। তারপর চেক আউট অপশানে ক্লিক করবেন।
চেক আউটে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি পেমেন্ট পেজে নিয়ে আসা হবে। আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করেন তাহলে বিকাশে ক্লিক করবেন, এবং যদি নগদ দিয়ে পেমেন্ট করেন নগদে ক্লিক করবেন। যেহেতু আমি নগদ দিয়ে পেমেন্ট করবো তাই আমি নগদে ক্লিক করছি। এখানে এই নাম্বারটিতে আপনাদেরকে সেন্ড মানি করতে হবে, এবং সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসাতে হবে। তো আমি পেমেন্ট করে নিয়েছি এবং এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিচ্ছি। ট্রানজ্যাকশন আইডি বসানোর পর ভেরিফাই ক্লিক করতে হবে, এবং দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি ম্যাচ, মানে এখন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে। এবার আপনারা কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাই সার্ভিসে যাবেন। তো আমরা এইমাত্র এই হোস্টিংটি নিলাম, test.pdwaves.top। এখান থেকে আপনার লগ ইন টু cPanel এখানে ক্লিক করবেন। তো আমাদের cPanel লগ ইন হয়ে গেছে। এবার আপনার এখানে শেয়ার আইপি অ্যাড্রেস, এই আইপিটি কপি করে নেবেন। কপি করার পর আবার চলে আসবেন domain.banglahoster.com এ, এবং এখানে এই রেকর্ড এখানে এটি পেস্ট করে দেবেন এবং আপডেট নাওতে ক্লিক করবেন। যদি আপনি ড্যাশবোর্ডে থাকেন তাহলে মাই সাবডোমেইনস আসবেন এবং ভিউতে ক্লিক করবেন, এবং এখান থেকে আইপি অ্যাড্রেসটি পেস্ট করে আপডেট নাওতে ক্লিক করে দেবেন। এখন যদি আমরা ডোমেইনটি ভিজিট করি তাহলে দেখতে পাবেন আমাদের ডোমেইনটি হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়েছে কিনা সেটা আপনাদেরকে আমি প্রুফ করে দেখাচ্ছি। এখান থেকে ফাইল ম্যানেজারে যাচ্ছি, পাবলিক HTML, এবং এখান থেকে একটি ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে যাচ্ছি। এবং এখানে লিখে দিচ্ছি হাই। লেখার পরে যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবেন এই যে এখানে হাই চলে এসেছে, তার মানে আমাদের ডোমেইনটি হোস্টিংয়ের সাথে সফলভাবে কানেক্ট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।